हेलो बंधुरा आमी अनु अपडेट उइथ अनु चैनेले तोमादेर स्वागत। आमी चले एसेछि कथा सिरियालेर आपडेट निये। कथा सिरियाले देखा जाच्छे कथा आर एभि मिले झड़ बृष्टिर राते रोमांटिक समय काटाচ্ছিল, किन्तु हठात् करे एभिर मने हय जे एत काछाकाछि आसाटा उचित नय, ताहले गोबर देवी आबार उल्टोपाल्टा भाबते पारे। हयतो एइगुलो भावे किन्तु আমার কাছে প্রকাশ করছে না। তবে আমি বা কেন এত গোবর দেবীকে নিয়ে ভাবছি। এইদিকে কথা ভাবছি যে ম্যান্ডি যখন আমার ক্ষতি করেছে সে এভিরও ক্ষতি করতে পারে, তাই যে করি হোক পাচক মশাইকে ম্যান্ডির হাত থেকে আমাকে বাঁচাতে হবে। পরের দিন সকালবেলায় কথা ভাবছি যে অঙ্কিতকে তো কিছু গিফট দিতে হবে, তার বার্থডে বলে কথা, তাই সে নিজের হাতে ক্যান্ডেল বানিয়েছে আর সেইগুলোই সে অঙ্কিতকে গিফট করবে। কিন্তু এভি ভাবে যে কথা যদি এরকম ভাবে ঘোরাঘুরি করে ওর তো পড়া হচ্ছে না, পরীক্ষাও ভালো হবে না আর HOF আমাকে বকবে, এটা তো আমি মেনে নেব না। তাই সে কথাকে একটু বকাবকি করতে থাকে, বলে কিনা যেন সে মন দিয়ে পড়াশোনাটা করে। কিন্তু কথা বলে যে তার তো সমস্ত বই খাতা গোবরডাঙ্গায় আছে, সেখান থেকে আনতে হবে, তারপর তো সে পড়াশোনা করবে। এইদিকে কায়দা কানুনে অঙ্কিতের বার্থডে পার্টি স্টার্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে সেখানে এভি পাইনঅ্যাপেল কেক বানিয়েছে যেটা অঙ্কিতের পছন্দ। অন্যদিকে অঙ্কিত আর প্রত্যয়ের ঘরটা জুনি আর ঋতু মিলে খুব সুন্দর করে সাজাচ্ছে, সেটা অঙ্কিতের চোখে পড়ে। তখন সে ভাবে যে আমার বার্থডে পার্টিতে সবাই আছে আর এরা থাকবে না, এটা হয় নাকি, তাই এদেরকে নিয়েই আমি আমার বার্থডে পার্টি সেলিব্রেট করব। তাই ঠিক হয় যে কায়দা কানুনে তার আর বার্থডে পার্টি হবে না, তার বার্থডে পার্টি হবে অঙ্কিত আর প্রত্যয়ের ঘরে। সবাই তো কিছু না কিছু গিফট করবে, জুনি কি দেবে? তাই জুনি ঠিক করেছে যে স্যান্ডো গেঞ্জি নিয়ে অঙ্কিত আর প্রত্যয়ের খুব ঝগড়া হয়, তাই অঙ্কিতের স্যান্ডো গেঞ্জিতে লিখে দিচ্ছে যাতে অঙ্কিত খুব সহজেই চিনতে পারে। এইদিকে দেখা যাচ্ছে যে অঙ্কিতের মা অঙ্কিতের জন্য পায়েস বানিয়েছে, ঠাকুমা পুজো দিয়ে আসে, প্রসাদ খাওয়ায়, অঙ্কিতের মা পায়েস খাওয়ায়, তারপর এক এক করে সবাই অঙ্কিতকে গিফট দেয়। এভি অঙ্কিতকে গিফট করে কিছু বিদেশি বই, বলে কিনা যেহেতু অঙ্কিতের বাইরে PhD করার খুব ইচ্ছা, তাই এভি বলে যে মমস ক্যাফেটা আমি একদিন খুব বড় করব, অনেক টাকা উপার্জন করব আর সেই টাকা দিয়ে আমাদের অঙ্কিত বাইরে PhD করতে যাবে। কিন্তু চিত্রা ভাবে যে আমার ছেলে মেয়েকে বাইরে পাঠানোর এত ইচ্ছা কেন এভি, তার মানে এখানে ব্যবসা ঘর বাড়ি সবকিছু ওরা দখল করবে, তাই তো আমি এটা অত সহজে মেনে নেব না। এরপর দেখবো ম্যান্ডি এসে উপস্থিত হয়েছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা আর এভি দুজনই ভাবছে যে ম্যান্ডির পর্দা ফাঁস করতে হবে আর এই অঙ্কিতের জন্মদিনেই হবে ম্যান্ডির পর্দা ফাঁস। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।